সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক ধরনের একটি সমোসা রেসিপি, যেটা এর আগে আপনি কখনোই তৈরি করেননি। এটা দেখতে এতটা সুন্দর আর ক্রিসপি, বানাতে সময় লাগে একদম অল্প, তাই দেখলেই আপনার তৈরি করতে ইচ্ছে করবে। আর এই ইউনিক সমোসাটির নাম হচ্ছে রোজ রোল আপ সমোসা। আপনি যখন রেসিপিটি একবার দেখে বাসায় তৈরি করবেন, আমার বিশ্বাস এরপর থেকে আপনি এই সমোসাটি তৈরি করতে চাইবেন। সমোসাটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি তেল। এখানে 1/8 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এরপর এটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। যখন এটা ভালো করে মাখবেন, যদি দেখেন যে আপনার সম্পূর্ণ আটার মধ্যে তেলের পরিমাণটা কম হয়ে গেছে, তখন আপনি আবারও তেল ব্যবহার করবেন। এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে বুঝবো তেলের পরিমাণটা কম হয়েছে। যদি আপনার তেলের পরিমাণটা ঠিকঠাক হয়, তাহলে এভাবে যখন হাতের মধ্যে আপনি আটাটা নিবেন, দেখতে পাচ্ছেন এটা চাপ দিলেই দলা পেকে যাবে। আর যখন হাতের মুঠোয় নিলে চাপ দিলেও দেখছে যে দলা পেকে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে আপনার তেলের পরিমাণটা কম হয়েছে। আমি এখানে আটার সাথে তেলের ময়ানটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। এরপর এখন একটু একটু করে পানি নিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এটা একদম সফটও হবে না, আবার একদম হার্ডও হবে না। একটু সময় নিয়ে এটা ভালো করে মথে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ঠিক আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা রেডি করি, সেভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে। আর এটা বারবার ভালো করে মেখে নিয়ে সফট করে নিতে হবে। বুঝতেই পারছেন আমার ডোটা ঠিক কেমন হয়েছে। এরপর এর উপর দিয়ে আমি হালকা করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যেন এটা উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। কারণ এটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা এই নতুন সমোসার ভিতর যে স্টফিংটা রয়েছে সেটা তৈরি করে নেব। আমার এটা তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর আমি এটাকে রেখে দিচ্ছি। আজকে আমি ইউনিক সমোসার জন্য স্টফিং যে তৈরি করব, সেটা তৈরি করব পটেটো দিয়ে। হ্যাঁ, এখানে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে অবশ্যই একটু সফট করে সিদ্ধ করে নিতে হবে। আবার এতটাও সিদ্ধ করবেন না যেন ভিতরে পানি প্রবেশ করে যায়। তাই আলুটাকে একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে, একদম যেন নরমও না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এরপর আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট করেন, তাহলে আলুর ভিতরে কোনো প্রকার দানা দানা ভাব থাকবে না। আপনারা চাইলে এটা হাত দিয়েও টলে নিতে পারেন, অথবা যে কোনো ম্যাশার দিয়ে মেশ করে নিতে পারেন। সমস্ত আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। সেই সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি। এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর দিয়েছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চা চামচ করে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। আপনারা অবশ্যই এখানে এই স্টফিংয়ের মধ্যে চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে যদি কোনো একটি মশলা আপনার কাছে না থাকে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি যা যা ব্যবহার করেছি সেটাই যে ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আর আপনি চাইলে আপনার মনের মতো করেও মশলা দিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমাদের এই সমোসাটা একদম ক্রিসপি করবে। সেই সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর চালের গুঁড়ো ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। তবে হ্যাঁ, আপনার আলুর ভিতরে যদি পানি ঢুকে যায় বা আলুটা কোনো কারণে একটু নরম হয় বা শক্ত হয়, তাহলে কিন্তু আপনার এই চালের গুঁড়োর পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। এটার কোনো পরিমাপ নেই। আপনি যদি মনে করেন যে আপনার এই স্টাফিংটা একটু নরম হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি চালের গুঁড়া বা ময়দা এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই স্টাফিংয়ের ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর থেকে একটু একটু করে ডো নিয়ে তারপর ছোট ছোট করে রোল পাকিয়ে নিচ্ছি। ঠিক নাড়ুর মতো করে এভাবে 2 হাতের মাঝখানে নিয়ে তারপর গোল করে রোলগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নেব। একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে আমরা স্টাফিংয়ের জন্য যেই ব্যাটারটা রেডি করেছি, সেটা কিন্তু কিছু সময়ের পর একটু হলেও ছেড়ে দিতে পারে, মানে একটু নরম হয়ে যেতে পারে।
তাই ভয় পাওয়ার কিছু নেই। আপনি সাথে সাথে আবার একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর চেষ্টা করবেন এগুলো দ্রুত তৈরি করে নেওয়ার জন্য। তাই সবকিছু উপকরণ রেডি করে রেখে তারপর আপনি স্টাফিংটা তৈরি করে নেবেন। আমি এখানে সবগুলো কিন্তু বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে আরেকটি মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর সামান্য একটু পানি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমি এটা দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি, জাস্ট আঠালো করে, আমি যেটাকে ঘাম হিসেবে ব্যবহার করব। দেখতে থাকুন আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি। এর ভিতরে অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পানি এবং ময়দা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। একটু ঘন করে এবং আঠালো করে এটা তৈরি করতে হবে। টমেটো রেডি হয়ে গেছে। এরপর আমি যে রেস্টে রেখে দিয়েছিলাম আমার সেই ময়দার মিশ্রণটি, সেটা আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর হচ্ছে আমার সমোসাগুলো তৈরি করার পালা। আমি হাত দিয়ে এটা মথে নিয়ে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, এটা তৈরি করার সুবিধার্থে। এরপর আবারও এটাকে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি, জাস্ট লুচির মতো করে। তবে এটা কিন্তু আকারে অনেক বড়, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে এভাবে চতুর্দিক থেকে বটে নিয়ে তারপর আমি এটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটা দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। একটি বড় আকারের রুটি তৈরি করে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছোট বড় রুটি করে নিতে পারেন। তবে বড় আকারের রুটি তৈরি করলে আপনি একত্রে অনেকগুলো সমোসা তৈরি করতে পারেন, যে কারণে আমি চেষ্টা করেছি এটা বড় আকারের রুটিটা তৈরি করার জন্য। আমি এখানে একটি পটের মুখ নিয়েছি, জাস্ট আমি যতটুকু ভাবে তৈরি করব, মানে আমি সমোসার সাইজটা যতটুকু দেব সেই পরিমাণে এখানে আমি বলগুলো কিন্তু সেভাবে তৈরি করেছি এবং এই পটের মুখটা দিয়ে আমি সেভাবেই কেটে নিচ্ছি। এটা কিন্তু মোটামুটি অনেকটা বড় আকারেরই পট হবে। এরপর আমি চতুর সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট রুটির মতো কেটে নিচ্ছি। এটা দেখতে কিন্তু মনে হয়েছে অনেক কঠিন, বাট এটা তৈরি করা একদমই সহজ। আর সবথেকে মজার বিষয় কি জানেন, এটা আপনি তৈরি করে 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। আর সামনে যেহেতু রমজান মাস আসছে, আর আমরা কিন্তু চেষ্টা করি রমজান মাসে ইউনিক কিছু তৈরি করার জন্য আর স্বাস্থ্যসম্মত উপায়। তাই আপনি এই রেসিপিটি তৈরি করে এখনই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এতে করে রমজান মাসে আপনার কাজটাও কমে যাবে আর ইফতারি আইটেমে নতুন একটি রেসিপিও হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলোর চতুর সাইড থেকে, মানে চারপাশে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি। আর মাঝখানের অংশটা একটু ফাঁকা রেখে দিয়েছি। আর ওই মাঝখানের অংশটাতেই আমি যে স্টেপিংগুলো তৈরি করে নিয়েছি সেগুলো একটু একটু করে বসিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু চারপাশ থেকে এভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে, আপনি কিন্তু সম্পূর্ণটা কেটে নেবেন না। এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা চতুর সাইড থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে বড় আকারের রুটি তৈরি করাতে কি সুবিধা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন, একত্রে কিন্তু আমার 8টা সমোসা হয়ে যাচ্ছে। তো এই কারণেই বলেছি আপনারা চেষ্টা করবেন একটু রুটিটা বড় করে তৈরি করার জন্য। সমস্ত রুটির মাঝখানেই আমি একটি করে বল বসিয়ে দিলাম। এরপর হচ্ছে সেই ইউনিক সমোসাটি তৈরি করার পালা। দেখতে থাকুন কত সুন্দরভাবে আমি গোলাপ ফুলটি তৈরি করে নিচ্ছি। আপনিও এটা ঘরে বসে একদম সহজে এভাবে সমোসাটি তৈরি করে নিতে পারেন। আর এটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো বুঝতেই পারছেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনি এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। আর এখানে আমি যে স্টফিংটা ব্যবহার করেছি এর ভিতরে আমি পটেটো ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে চিকেন, মাটন যে কোনো কিছু দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন, সাথে কিছুটা পটেটো দেবেন। আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা যেন অবশ্যই ক্রিসপি হয়, তা না হলে এটা কিন্তু ভিতর থেকে ভেঙে যেতে পারে। তাই অবশ্যই এটা তৈরি করার সময় এটা অবশ্যই মাথায় রেখে তারপর এটা তৈরি করবেন। তৈরি হয়ে গেছে আমার একটি সমোসা, রোজ রোলাপ সমোসা। দেখতে কতটা সুন্দর আর খেতেও কিন্তু অনেক অনেক ইয়ামি। আর তৈরি করাও একদম সহজ এবং ঝটপটেই যে কেউ তৈরি করে নিতে পারেন। আমার সবগুলো সমোসাই কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে এগুলোকে ভেজে নেওয়ার পালা। তবে আপনি এটা এভাবেই সংরক্ষণ করতে পারেন। আমি কিছু সমোসা এখানে সংরক্ষণ করে রাখছি, আমি সবগুলো সমোসা এখানে ভাজবো না। আপনি এখানে যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনারে এটা সংরক্ষণ করতে পারেন। তবে আজকে আমি এখানে একটি বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে প্রথমে সমোসাগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। এরপর উপর দিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখছি।
এরপর ডিপ ফ্রিজে রেখে দিব 1 মাসের জন্য, কিংবা আমার ইচ্ছে অনুযায়ী। আমার যখন ইচ্ছা আমি তখনই বের করে এটা সরাসরি 5 মিনিটের মধ্যেই ভেজে নিতে পারবো। আপনিও চাইলে এটা এইভাবে তৈরি করে রেডি করে নিতে পারেন। আপনি চাইলে এটা আপনার বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা যেকোনো অতিথি আপ্যায়নেও এটা ব্যবহার করতে পারেন। আমি এরপর সমোচাগুলোকে ভেজে নিচ্ছি। সমোচাগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করে নেবেন না, জাস্ট হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে সমোচাগুলোকে দিয়ে দিবেন। খুব বেশি যদি গরম করে নেন তাহলে কিন্তু তেলের মধ্যে সমোচাটা দেওয়ার সাথে সাথেই সমোচাটা পুড়ে যাবে। তাই আপনাদের সবাইকে বলবো অবশ্যই সমোচাটা ভাজার সময় চুলার জালটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন। আর বারবার এভাবে একটু একটু করে উল্টে দেবেন। প্রতিবার সমোচা ভাজার জন্য আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। আমার সমোচাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পড়েনি, কিন্তু উপর থেকে কতটা সুন্দর কালার এসেছে। সমোচাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। গরম গরম সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মজার মজার রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।